বসার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্যই সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা তালাকের 2 এবং 3 নং আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি এবং বিশাল হাদিসের ভান্ডার থেকে মুসলিম শরীফের একটি হাদিসের কিছু অংশ উপস্থাপনা করেছি। কোরআন মাজিদের সূরা তালাকের 2 এবং 3 নং আয়াতের অংশ এবং হাদিসের টুকরাকে সামনে রেখে অতি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখার চেষ্টা চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বে করিম আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নং আয়াতে ইরশাদ করেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, যে তাকওয়াওয়ালা জিন্দেগি অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, রব্বে করিম আল্লাহ তাআলা ইহ এবং পরকালে তার জন্য মুক্তির পথ বের করে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নং আয়াত কেন নাজিল করলেন, নাজিল করার প্রেক্ষাপট কি? বিশিষ্ট একজন সাহাবী ছিল হযরত আউফ ইবনে মালিক। তার একমাত্র সন্তান ছিল হযরত সালেম। বাপ বেটা উভয়জন সাহাবী ছিল। তো হযরত সালেমকে কাফেররা অপহরণ করে নিয়ে গেল। তাকে কোথায় রাখা হলো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একমাত্র সন্তানকে হারিয়ে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এবং সালেমের মা অত্যন্ত কাতর হয়ে গেলেন। কাতর হয়তো স্বাভাবিক, যে সন্তানের যে পিতামাতাদের সন্তানকে হারিয়েছে তারা বোঝে সন্তান হারানোর কি বেদনা, ঠিক কিনা বলেন? তো একমাত্র সন্তানকে হারিয়ে তারা অত্যন্ত কাতর হয়ে গেল, খানাপিনা ছেড়ে দিল। বিশেষ করে হযরত সালেমের মা অত্যন্ত বেকুল অস্থির হয়ে গেলেন। তো সালেমের মা হযরত আউফ ইবনে মালিককে বলতেছে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, ওনার কাছে যে আমাদের হালত সম্পর্কে বলেন, সালেম সম্পর্কে বলেন, আমাদেরকে একটা আমল শিক্ষা দেন, সে আমলটা করতে থাকি, যদি আল্লাহ তাআলা সালেমকে পাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। তো হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র সন্তান সালেমকে তো কাফেররা অপহরণ করে নিয়ে গেছে, কোথায় তাকে রাখা হয়েছে তার কোনো সন্ধান পাচ্ছি না। তো আমরা তো তার জন্য পেরেশান, অস্থির হয়ে গেলাম। বিশেষ করে সালেমের মা তো সে কানাপিনা ছেড়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল শিক্ষা দিলেন, হে আউফ ইবনে মালিক, তুমি আল্লাহকে ভয় করতে থাকো। সুবহানাল্লাহ। 2 নাম্বার বললেন, তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে। 3 নাম্বার, তোমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকবে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বলেছেন। কতবার পড়বে এই কথা বলা হয়নি হাদিসে। আমাদেরকে একজন বুজুর্গ এই আমলটা শিক্ষা দিয়েছেন। কোন ব্যক্তি যদি মিথ্যা মামলায় পড়ে যায়, কোন ব্যক্তির ছেলে মেয়ে যদি কথা না শুনে, কাউকে যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, কারো টাকা যদি আত্মসাৎ করা হয়, কেউ যদি বিপদের মধ্যে পড়ে, আর যদি সে ওই প্রতিদিন 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়তে থাকে 500 বারের মাথায়,
তো আমাদের বিশেষ মেহমান মোবারকুল্লাহ সাইদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। উনি কিছুক্ষণের ভিতরেই আমাদের মঞ্চে উপস্থিত হবেন। তো বলতেছিলাম, কোন ব্যক্তি যদি আমরা আমলটা শিখে 499 বার যদি প্রতিদিন শোয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং 500 বারের মাথায় যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো হযরত আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী ওই আমলটা করতে লাগলেন। তো কিছুদিন যেতে না যেতেই গভীর রাত্রে দরজায় যেন কে করাঘাত করছে, নাড়াচ্ছে। তো হযরত সালেমের মা বললেন যে দরজাটা খুলেন, মনে হয় আমার ছেলে সালেম ফিরে এসেছে। সুবহানাল্লাহ। বাবা বলতেছে, অর্থাৎ আউফ ইবনে মালিক বলতেছে, কি বলো, এত রাত্রে সালেম কোথায় থেকে আসবে? মা বলতেছে, যান দরজা খোলেন। তো দরজা খুললো, দেখলো হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু। বলতেছে, বাবা তুমি এত রাত্রে কোথায় থেকে আসলা? শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সালেমের পিছনে 4000 একটি বকরির পাল হযরত সালেম নিয়ে এসেছেন। বাবা এত রাত্রে তুমি কোথা থেকে আসলে, কেমনে আসলা? হযরত সালেম বলতেছে, বাবা কাফেররা তো আমাকে অপহরণ করেছে, আমাকে একটা জুফরি করে রেখেছে, কাফের আমাকে পাহারাদারি করত। তো আজকে রাত্রে বৃষ্টি হচ্ছিল, গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল, তো তারা আমাকে পাহারা দিচ্ছিল। তো বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য তারা একটা ঘরে যে আশ্রয় নিল। আর আমি তো তাদের কয়েদি, আমার বৃষ্টি পড়লে কি হবে তাদের? আমার শরীরের মধ্যে বৃষ্টি পড়তেছিল, আর তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য যে একটা ঘরে আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ঘরে আশ্রয় নিল, সাল্লাল্লাহু আলাইহিমুন নাওম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ঘুম ঢেলে দিলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে ঘুম ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবাই ঘুমিয়ে গেল যারা পাহারাদার ছিল। হযরত সালেম বলেন যে আমি আস্তে আস্তে করে ওই কাছা যেখানে বন্দি করে রেখেছিল, আস্তে আস্তে করে আমি এটা ছিদ্র বা এই একটু বেড়াটা একটু ডিঙ্গিয়ে আমি ওই জুফরি গড় থেকে বের হয়ে গেলাম। সামনে পড়লো কিছু বকরির পাল, মানে 4000 বকরি। হযরত সালেম ভাবলেন সেই বকরিগুলো নিয়ে যাই, হয়তো আমাদের জন্য পরবর্তীতে কাজে আসবে। তো আমি সেই বকরিগুলো নিয়ে আসলাম। হযরত আউফ ইবনে মালিক বলতেছে যে না, সেই বকরিগুলো গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস না করব, ততক্ষণ পর্যন্ত সেই বকরিগুলো গ্রহণ করব না। তো হযরত আউফ ইবনে মালিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আমল শিক্ষা দিয়েছিলেন, আমরা আমল করতেছিলাম, তো আল্লাহ তাআলা তো হযরত সালেমকে, আমার ছেলে সালেমকে তো ফিরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমার ছেলে সালেম 4000 বকরির পাল নিয়ে সে এসেছে, সেই বকরি কি আমাদের জন্য বৈধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা তালাকের আয়াত নাজিল করে হযরত সালেমের মাসালাকে সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইহকাল এবং পরকালে মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে রিজিক পাওয়ার সে কল্পনাও করে নাই। হে সালেম, তুমি আমল করতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে সালেমকে ফিরিয়ে দিয়েছে, এবং তুমি আমল করতেছিলে, আল্লাহকে ভয় করতেছিলে, সবর করতেছিলে, সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেই দটি পড়তেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমার জন্য সেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ওই 4000 বকরি তোমার জন্য বৈধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, রব্বে কারীম আল্লাহ তাআলা তার জন্য 5টি কল্যাণ, 5টি পুরস্কার রেখেছেন। এক নাম্বার তো বললাম, সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াজআল লাহু মাখরাজা
তার জন্য মুক্তির পথ ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রব্বে করিম আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কল্পনাও করেন নাই। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে রব্বে করিম আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, 3 নম্বর গেল। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। 4 নম্বর 5 নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়া ইউযিম লাহু আজরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে 5টি পুরস্কারের যে ঘোষণা করেছেন, 5টি কল্যাণের যে ঘোষণা করেছেন, সেই 5টি কল্যাণ, সেই 5টি পুরস্কার পাওয়ার জন্য শর্ত কয়টা? সবাই বলে আমরা, শর্ত কয়টি? 1টি। সেই শর্তটা কি? তাকওয়া। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। আমরা যদি সেই তাকওয়া আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সেই 5টি পুরস্কার রেখেছেন। এখন আমাদেরকে বুঝতে হবে তাকওয়া কাকে বলে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাকওয়া পরিভাষায় তাকওয়া বলা হয় প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলার ভয়ে গুনাহকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। এটাকে বোঝানোর জন্য একটি উদাহরণ টানছি আপনাদেরকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় পরামর্শের জন্য কিবারে আসহাব, শীর্ষ পর্যায়ে সাহাবীদেরকে ডাকলেন রাষ্ট্রীয় পরামর্শ করার জন্য। যারা পার্লামেন্টের সদস্য ছিল তৎকালীন তাদেরকে ডাকলেন। হযরত ওমর বিন খাত্তাব সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, হে সাহাবায়ে কেরাম, আপনাদের সাথে রাষ্ট্রীয় পরামর্শ পরে করব, আগে একটি বিষয় আমাকে স্পষ্ট করতে হবে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে তাকওয়া কাকে বলে। আমাকে যদি আপনারা একটু হল করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন, স্পষ্ট করে দিতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব বলতেছে। তো সাহাবীরা তো কেউ সাহস করে দাঁড়াচ্ছে না। হযরত উবাই ইবনে কাব দাঁড়িয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে বলতে চাই তাকওয়া কাকে বলে। তবে তাকওয়াটা বিষয়টা বোঝানোর জন্য আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি কোন সময় জঙ্গলে গিয়েছেন? হযরত ওমর বিন খাত্তাব বলতেছে, হ্যাঁ, ইসলাম গ্রহণ করার পূর্বে জঙ্গলই তো আমার বেশি ওঠা বসা ছিল। হ্যাঁ, জঙ্গলে গিয়েছি। খলিফাতুল মুসলিমিন, আপনি কি এমন নিকট দিয়ে অতিক্রম করেছেন যে রাস্তার একদম আটোসাটো, একদম সংকীর্ণ, আবার ওই রাস্তার উভয় পার্শ্বে এক ধরনের পাতা রয়েছে, বৃক্ষ রয়েছে যেগুলো শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে লেগে যায়? হ্যাঁ, এমন স্থান দিয়ে অতিক্রম করেছি। আপনি কেমনে অতিক্রম করেছেন? একদম নিজেকে গুছিয়ে, যাতে ওই কাঁটাদার বৃক্ষ, ওই পাতা যাতে আমার শরীরের মধ্যে না লাগে, এজন্য একদম নিজেকে গুছিয়ে ওই স্থান অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, শুনেন, আপনি দুনিয়াতে এভাবে চলবেন যে আপনি চলাফেরার ক্ষেত্রে, লেনদেন মুআশারার ক্ষেত্রে আপনি দুনিয়াতে এরকম ভাবে চলবেন, লেনদেন করবেন, ওঠা বসা করবেন, যাতে দুনিয়ার কোনো পাপ, অন্যায় আপনাকে স্পর্শ না করতে পারে। ওইভাবে চলার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব তিনি ওই মাসালার, ওই তাকওয়া সম্পর্কে হযরত খলিফাতুল মুসলিমিনকে ধারণা দিয়েছেন। তো সাহাবীদের যুগ ছিল সোনালী যুগ। ওই যুগের
মানুষেরা ছিল সোনালী মানুষ, কারণ তাদের মধ্যে ছিল পরিপূর্ণ তাকওয়া, তাদের মধ্যে ছিল পরিপূর্ণ ভয়, আল্লাহর ভয় ছিল। খলিফাতুল মুসলিমিন আর একটা ঘটনা বলছি, আমাদের প্রধান মেহমান এসে গেছেন, অল্পক্ষণের ভিতরে উপস্থিত হবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব, যিনি আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, এর মধ্যে একজন ছিলেন হযরত ওমর বিন খাত্তাব। যে হযরত ওমর বিন খাত্তাবের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর বিন খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর বিন খাত্তাবই হতো। যে ওমর বিন খাত্তাবের আমল ছিল, আসমানের মধ্যে যে তারকা, ওই তারকার চাইতে আরো বেশি, সুবহানাল্লাহ। আসমানের মধ্যে লক্ষ লক্ষ তারকা আছে, ওই তারকার চাইতে বেশি ছিল হযরত ওমরের আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, এমন একজন ব্যক্তির কথা কি বলবো যার আমল আসমানের মধ্যে যে তারকা আছে তারকার চাইতে উত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেহারার মধ্যে আনন্দ রেখা ফুটে উঠলো। হয়তো তিনি ভাবতেছেন ওনার বাবা হযরত আবু বকর সিদ্দিকের কথা বলবেন, যে না, চিত্র ভিন্ন হয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছেন, হে আয়েশা, ওই লোকটা কি জানো? ওই লোকটা হচ্ছে হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত আয়েশার চেহারা তো মলিন হয়ে গেল। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দিকে তাকালেন, চেহারাটা মলিন হয়ে গেল। ওনার বাবার নাম আসলো না, স্বাভাবিক মানবিক হিসাবে চাইছিল ওনার বাবার নাম আসবে, আসে নাই, চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তোমার বাবার কথা বলা হলো না, এজন্যই তোমার মনটা খারাপ হয়ে গেছে, তোমার চেহারার মধ্যে অসন্তুষ্টি প্রকাশ পাচ্ছে, দেখতে পাচ্ছে, প্রকাশ পেয়েছে। হে আয়েশা, শোনো, ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আর তোমার পিতা আবু বকর ওই গায়ে সুরের মধ্যে যে আমার সাথে 3 দিন অবস্থান করেছিল, একদিনের আমল যদি রাখা হয়, তবু তোমার পিতার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলতেছিলাম যে ওমরের আমল ছিল আসমানের তারকার চেয়ে বেশি। যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আমার পরে যদি নবী হতো তাহলে ওমর বিন খাত্তাব হতো। হযরত ওমর বিন খাত্তাবের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল, আল্লাহু আকবার। মুনাফিকদের লিস্টটি ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুযায়ফার কাছে যায় বলতেন, ভাই হুযায়ফা, যদি আপনি আমাকে বলতেন যে এই মুনাফিকের লিস্টটি যে আপনার কাছে আছে, আমার নাম, আমি ওমরের নাম এই মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। আল্লাহু আকবার। যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, উনি বলতেছে, ভাই হুযায়ফা, আমার নামটা মুনাফিকদের কাতারে আছে কিনা একটু যদি বলতেন। হযরত হুযায়ফা বলেন, ভাই ওমর, বলা যাবে না, আল্লাহ রাসূল তো আমাকে বলতে নিষেধ করেছেন। হযরত ওমর তো আর পেরেশান হয়ে গেল। রাত্রে ঘুমাইতে গেলেন, ঘুম থেকে উঠে গেলেন, ঘুম আসে না। মনে পড়ে গেল, হাই, মুনাফিকের কাতারও লিস্টের মধ্যে যদি ওমরের নাম থাকে, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তো হযরত ওমর বিন খাত্তাব রাত্রি ছুটে গেলেন হযরত হুযায়ফার বাড়িতে, অন্ধকারে চলে গেলেন হুযায়ফার বাড়িতে। শুধু তাই নয়, ওই রাত্রিতে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ওই রাত্রে অন্ধকারে বৃষ্টিতে ভিজে হযরত হুযায়ফার বাড়িতে গেলেন। দরজায় করাঘাত না করলেন। হযরত হুযায়ফা বের হলেন, জড়িয়ে ধরলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এখানে আসলেন? আপনি যদি আমাকে সংবাদ দিতেন তাহলে আমি তো আপনার বাড়িতে যাইতাম, সাক্ষাৎ করতাম। এত রাত্রে বৃষ্টিতে ভিজে কেন আপনি আমার বাড়িতে আসলেন? ভাই হুযায়ফা, আমি যখন ঘুমাইতে যাইলাম আমার ঘুম আসে না। মনে পড়ে গেল, মুনাফিকদের লিস্টে যদি আমার নাম থাকে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? ভাই হুযায়ফা, একটু যদি বলতেন ওমরের নাম ওই মুনাফিকের লিস্টে আছে কিনা। হযরত হুযায়ফা বলতেছে, ভাই ওমর, বলা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহু আকবার। ভাই হুযায়ফা, ঠিক আছে, বলবেন না জানি, আমি যদি মারা যাই তাহলে আমার জানাজায় কি উপস্থিত হবেন? হযরত হুযায়ফা বলতেছেন, কি বলেন, আপনার জানাজায় যাব না, কার জানাজায় যাব? হযরত ওমর বিন খাত্তাব হযরত হুযায়ফাকে জড়িয়ে ধরলেন। এবার বুঝতে পেরেছি আমার নাম মুনাফিকের কাতারও নাই, কারণ হযরত হুযায়ফা কোন মুনাফিকের
ওই জানাজায় তিনি অংশগ্রহণ করতেন না। সুবহানাল্লাহ বলি আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী আরেক সাহাবীর কাছে জমিন এরকম ইজারা দিল, যেরকম অগ্রহায়ণে বা মৌসুমে আমরা জমি ইজারা নেই, লিজ নেই। তো এক সাহাবী আরেক সাহাবীকে জমি লিজ দিল। আমাদের প্রধান মেহমান এসে গেছে, আমি শেষ করে দিচ্ছি, এটা বলি শেষ করে দিচ্ছি। তো ইজারা দিল। তো যে সাহাবীর ওই ইজারা নিল, তো হাল চাষ করতেছে, তো স্বর্ণের একটা পাত্র পাইলো, যে পাত্রের মধ্যে স্বর্ণ ছিল। তো ওই সাহাবী ওই যে পাত্রের মধ্যে স্বর্ণ ছিল, যে সাহাবীর জমিন ছিল, তার কাছে নিয়ে আসলো। ভাই, এই জমিন তো আপনার, কাজে এই স্বর্ণের মালিক আপনিই। এদিকে আমরা তাকাই, এই স্বর্ণের মালিক তো আপনিই। তখন যে সাহাবীর জমিন ছিল, ওই সাহাবী বলতেছে যে না ভাই, আপনি তো ইজারা নিয়েছেন, ওইটার মালিক আপনিই। তো এই দুই সাহাবী তারা কে নিবে? একজন নিতে চায় না, যে ইজারা নিছে উনিও নিতে চায় না, যে জমির মালিক উনিও নিতে চায় না। দুজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমি ইজারা দিয়েছিলাম, ওই ভাই তো হাল চাষ করার সময় স্বর্ণ পাইলো, উনি নিতে চায় না, উনি নিয়ে নেন। তখন উনি বলতেছে, আমি ইজারা নিয়েছি, জমির মালিক আমি নয়, কাজে আমার ভাইকে দিয়ে দেওয়া হোক। এই তারা এরকম তর্ক করতেছে না নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, তোমার ছেলে আছে? হ্যাঁ ছেলে আছে। তোমার মেয়ে আছে? হ্যাঁ মেয়ে আছে। ঠিক আছে, ওই দুজনকে, তোমার ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হোক, আর ওইটার মধ্যে এটা খরচ করা হবে। সুবহানাল্লাহ বলি আমরা। সাহাবীদের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল! সেই সাহাবীওয়ালা জিন্দেগি আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদেরকে অর্জন করতে হবে। অসম্পূর্ণ আলোচনা এখানে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় আমাদেরকে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।